আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে অনেক দিন পর, অনেক দিন পর একদম ক্যামেরা ধরলাম। ভেলোর থেকে আসার পর একটুই করো, কপিরাইট হয়ে যাবে, গান চলছে। তো ভেলোর থেকে আসার পর আর ভিডিও করতে পারিনি বলতে একটু শরীর সাথ দিচ্ছিল না। আসলে আমরা তো ভেলোর গিয়েছিলাম, আপনারা জানেনই। তো ওখানে গিয়ে একটু প্রবলেম ধরা পড়েছে। তো তার জন্য ওষুধ খাচ্ছিলাম। তো ওষুধগুলো খেয়ে একটু সাইড এফেক্ট হচ্ছিল, একটু না ভালোভাবেই সাইড এফেক্ট হচ্ছিল। তো তার জন্য কোনো মতেই আর স্বাদ দিতে পারছিলাম না, যে ধরি ক্যামেরা, এনার্জি থাকছিল না, একদমই পারছিলাম না। আমার যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে কি বলছে ওটাকে, এইচ পাইলেরিয়া পজিটিভ ধরা পড়েছে। এটা সবারই শরীরে থাকে কম বেশি করে, কিন্তু কারো পজিটিভ কারো ওটা পজিটিভ থাকে, আবার কারো থাকে না। তো আমার সেটা পজিটিভ থেকেছিল। তো টানা 15 দিনের মেডিসিন ছিল, এবং খুব হাই পাওয়ারের মেডিসিন ছিল, অ্যান্টিবায়োটিক সব। তো আর ওটা 15 দিনের একটা ডোজ ছিল, তারপর আরও দিয়ে আছে, সেটা 2 মাস খেতে হবে। কিন্তু ওটা বেশি টাফ ছিল, ওটা একদম পুরো হাই পাওয়ার, প্রায় 2000 পাওয়ার অ্যান্টিবায়োটিক চলছিল, তাই না? 2000 পাওয়ার না? হ্যাঁ, 2000 পাওয়ার অ্যান্টিবায়োটিক চলছিল। হ্যাঁ, সকাল সন্ধ্যায় মোটামুটি 10টা করে ট্যাবলেট খেতে হচ্ছিল। তো কোনো মতেই শরীর সাথ দিচ্ছিল না কটা দিন। মাঝখানে শরীর খুবই খারাপও হয়ে পড়েছিল। তো যাকগে, তো অনেক দিন ধরেই ভাবছি যে না, ক্যামেরা ধরবো, কিন্তু ওই যে বললাম, সাথ দিচ্ছে না। তো আজকে বললাম যে না, আর ভাল লাগছে না, বন্ধুদের সাথে অনেক দিন হলো কথা বলিনি, তো এবার একটু ধরি, ভিডিওটা করি। তো আজকে অনেক দিন পর একদম ক্যামেরা ধরেছি, আল্লাহর হুকুমে। এখন একটু ভালো লাগছে। এখন সবই আল্লাহর ইচ্ছা। আপনারা দোয়া করবেন যেন আমি একদম ভালোভাবে সুস্থ হয়ে উঠি। আর আরেকটা ধরা পড়েছে, সেটা হচ্ছে গোল ব্লাডার স্টোন। তো সেটা নিয়ে এখনও কিছুই হয়নি, যে অপারেশন করব কি করব না এই মুহূর্তে। ডাক্তার টাইম দিয়েছে যে এখনই, তাড়াহুড়ো নেই করার। তো তার জন্য তাড়াহুড়ো ভাবছি না, একটু লেটেই এই ওষুধগুলো কভার করে উঠি পুরোপুরি। আরও অনেক দিন আছে, তো মোটামুটি ওই যে বললাম 2 মাস, 15 দিনের ডোজটা কমপ্লিট করে আরও একটা ডোজ আছে, সেটা 2 মাস খেতে হবে। তো সেটা কমপ্লিট করে উঠি আগে, তারপর দেখতে হবে ভাবনা চিন্তা করে যে আবার। হ্যাঁ, আবার ডাক্তার ডেকেছে, ডিসেম্বরের 15 তারিখেই ডেট দিয়েছে। তো এখন ডিসেম্বরের 15 তারিখে হয়তো হয়ে উঠবে না, তখন যেতে হবে 10-12 দিন একটু লেট করে হয়তো যাব। তো সব কিছু রয়েছে। তো আপনারা দোয়া করবেন একটু বেশি বেশি করে, যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর সব যেন ঠিক হয়ে যায়। না যে আল্লাহ কার কখন দোয়া কবুল করে নেয়। তো একটু হলেও আমার জন্য সময় বের করে একটু দোয়া করবেন। তো চলুন, আজকে অনেক কাজ রয়েছে। কালকে আবার একটু গেছিলাম মালদা, দাদার মেয়েটার শরীরটা খারাপ ছিল, তো তার জন্য মালদা গেছিলাম। তো কাচাকুচি করা হয়েছে, এই যে সব কাপড় চোপড়, এই দেখুন। আর এই যে কর্তামশাই এদিকে লম্বা হয়ে পড়েছে। আর এখন বাজে ঘড়িতে কটা বাজছে? 11:15। আজকে রান্না বান্না একদম কমপ্লিট হয়নি, এখন রান্না বসিয়েছি, চলছে রান্না বান্না। তো রান্না হোক, তারপর দেখাচ্ছি কি কি রান্না করলাম না করলাম। আর হ্যাঁ, খাওয়া দাওয়া সেরকম নয়, তেল মশলা যেটা হয় আর কি কম খেতে বলেছে। আর যেটা মেনলি মানা করেছে সেটা হচ্ছে চকলেট, তাই না? চকলেট জাতীয় জিনিস একদমই মানা করেছে, ওটা খাওয়া যাবে না। তো বাকি তেল মশলা কম করে খাওয়া, আর সবজিপাতি যেটা যেটা স্বাভাবিক আমাদের শরীরে, স্বাভাবিক জীবনেও যেটা প্রযোজ্য সেটাই বলেছে। তো সেইভাবেই চলছি রুটিন ওয়াইজ। তো এখন রান্না বসিয়েছি। আজকে অবশ্য দেশি মুরগি নিয়ে এসে অনেক দিন পর একটু করব, মাখো করে রান্না করব। অনেক দিন হলো খাওয়া হয়নি দেশি মুরগি, আসার পর খাওয়াই হয়নি, ওই সিম্পলি খাওয়া দাওয়া চলছে। তো আজকে ভাবলাম যে খাই, অনেক দিন হলো। তো নিয়ে এসে চলছে রান্না, আর আমি রান্না হচ্ছে ওদিকে, এদিকে কাপড়গুলো আয়রন করিনি, না হলে হবে না। এই যে বললাম যে অনেক কাপড় হয়ে গেছে, তো যাই কাপড়টা আয়রন করি। আর এই কদিন ধরে নিচেই কাপড়গুলো আয়রন করছি, উপরে যেহেতু গরমটা পড়েছে,
মানে মাঝখানে খুবই গরম পড়েছিল না, তখন করা যাচ্ছিল না, তো নিচে নিয়ে চলে এসেছি, নিচেই করছি। আর কালকে মালদা গেছিলাম, কালকে দুবার স্নান হয়েছে, একবার সকালে একবার এসে নিয়ে দিয়ে দুবার স্নান করাতে ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারছি একটু। ওয়েদারটা একদম ভালো যাচ্ছে না, ঠান্ডা গরম ঠান্ডা গরম কিরকমই। আর কালকে মালদাতে কি বৃষ্টি, ওফ বাবারে বাবা, এখানে আমার কিছুই হয়নি বৃষ্টি। চাঁচলে আমাদের এখানে কোনো বৃষ্টিই হয়নি চাঁচলে, কিন্তু মালদাতে একদম সেই বৃষ্টি হয়েছে। আর দাদার মেয়েটা একটু বৃষ্টির জলে হালকা ভিজেও গেছিল বলে জ্বরটাও এসছে রাত্রেবেলা, আবার ওকেও দেখতে যেতে হবে, বাচ্চাটা অসুস্থ হয়ে আছে। কাপড়গুলো তাড়াতাড়ি করে পরে নিই, এই কটাই আছে, বেশি নাই, হয়ে যাবে তাড়াতাড়ি। তো এই যে আজকে রান্না করেছি সরু চালের ভাত। আর আপনারা হয়তো বলবেন সরু চালের ভাত রান্না করলে কেন বলে, আসলে সরু চালের ভাত প্রতিদিন হয় না, যেটা মানে স্বাভাবিক যেটা চাল সেটাই রান্না করি, আর সরু চালটা মাঝে মাঝে ভালো মন্দ হলে রান্না করা হয়। আর বিরিয়ানিতে আর এই যে ডাল, মুগ ডাল করেছি, আলু ভাজা, শশা, আর এখানে রয়েছে দেশি মুরগি মাংস আলু দিয়ে মাখা মাখা করে। তো এই দিয়ে খাওয়ার সারবো আজকে দুপুরের খাবার, তাই তো? ঠিক আছে। কেন আপসেট আছে? খিদা পেয়েছে? তাহলে নাও, পাতে নাও, খিদা পেয়েছে তো আর দেরি করে লাভ নাই, ঠিক কিনা বন্ধুরা বলেন? নাহলে পরে বলবে তোমার ভিডিওর চক্করে আমাকে না খেয়ে থাকতে হয়। আর এখন হচ্ছে সন্ধেবেলা, আমি এসছি আমার বড় ননদের বাড়িতে। বড় ননদের বাড়িতে এসছি এই কারণে, এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টির থালা সাজানো হচ্ছে বড় করে একদম। হ্যাঁ, বড় ননদের ছোট মেয়ের বিয়ে। তো বিয়ে মানে আজকে বিয়ে নয়, আজকে আমাদের থুবড়ো খাওয়া হবে। মানে বিয়ের আগে একটু বাড়ি থেকে মিষ্টি মুখ করা হয়, তারপর আবার সবাই নিজের যারা রয়েছে আত্মীয় স্বজন তারা আবার নিজেদের বাড়িতে ডাকে। তো আজকে সেই প্রোগ্রামটা রয়েছে নিজের বাড়িতে মিষ্টি মুখ করানো। তো এখানে এই যে আমার কাকি শাশুড়ি নিয়ে আসছে এগুলো। তো কাকি শাশুড়ির সাথে একটু হাসি মজাক চলছে যে আমি ভিডিও করছি, তো বলো কত ভালো হচ্ছে, তোমরা সব দেখতে পাচ্ছ, পরে এগুলো স্মৃতি হয়ে থাকছে। আর এটাও একটা আমার কাকি শাশুড়ি, এই যে সালাম দিলাম দিয়ে একটু কথাবার্তা হলো, কেমন আছে না আছে এগুলো সব জিজ্ঞাসা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের কোণে, থুবড়ো খাওয়ার জন্য রেডি। তো ওকে বসতে বলা হচ্ছে। তো এগুলোই সব গল্প গুজব হাসি ঠাট্টা চলছে। আর এদিকে আগেদিকে থালা সাজানো হয়ে গেছে, নাম লেখা হয়েছে। তো দুজনার নাম এত বড় যে থালায় দুজনার নাম ধরবে না, তার জন্য নামের প্রথম অক্ষরটা শুধু লেখা হয়েছে। যে আমার ভাগ্নির নাম হচ্ছে নূরসেবা, আর যার সাথে বিয়ে হচ্ছে তার নাম কি মানাজুল হক, মানাজুল কি মানেজুল, যাই হোক আমি ভুলে যাচ্ছি নামটা, বারবার গুলিয়ে যাচ্ছে আমার কাছে। তো এই যে আমার চলে এসছে ননদের বর, মানে পাত্রীর বাবা, ওকে একটু মিষ্টি মুখ করাচ্ছে। বলা হলো যে একটু মিষ্টি মুখ করিয়ে দাও। এরকম সবাই একে একে একটু করে মিষ্টি মুখ করাচ্ছে। আর এই যে কোলে বসে আছে বাচ্চাটি, এটি হচ্ছে আমার আরেক বর। আপনারা হয়তো বলবেন কী ব্যাপার? হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা বন্ধু, মানে আমার বড় ননদের নাতি, এটা বড় মেয়ের ছেলে। তো আমার সাথে খুব ওর জমে। আমাকে ও বলবে নাকি মাকে যে মা আমার না দুটো নানি আছে, কে একটা হচ্ছে মানে আমার বড় ননদের কথা বলবে, আর একটা আমার কথা বলবে, আমার পিঙ্কি নানি। তো আমার সাথে খুব, আমি যেতেই নানি আমি এসছি, আমি বিকেলে এসছি। আর ওই যে ও ওদিকে চেরি ফলটা খাওয়ার জন্য আমাকে তখন থেকে বলছে নানি আমি চেরি ফল খাবো। আমি বলছি দাঁড়াও একটু খালি মাসিমণিকে খাইয়ে দাও, তারপর তুমি খাবে। আর এই যে আমাদের বড় জামাই এসছে বোনকে থুবড়ো খাওয়াচ্ছে। তো সবাই ইয়ার্কি করছিল জামাইয়ের সাথে। আমাদের জামাই ভীষণ লাজুক, বাপরে কথা বলে না তো, কিন্তু খুব ভালো। তো এই যে মিষ্টি মুখ করা হচ্ছে, আর যার যেটা মনে হচ্ছে খুশি মনে একটু মিষ্টি খাওয়ার জন্য ওকে দেওয়া হচ্ছে। তো এবার ও আবার জামাইদাকে, মানে ওর জামাইকে ডাকছে, বলছে দাদা আমি খাইয়ে দিই একটু তোমাকে। তো এই যে খাইয়ে দিল।
তো এগুলোই সব বিয়ে বাড়িতে কি, বিয়ে বাড়িতেই তো এগুলোই আনন্দ সবার মধ্যে, সবাই একসাথে হওয়া। খাওয়াটা আর কত কে খায়, খাওয়াটা গুরুত্ব থাকে না, কিন্তু সবাই একসাথে হওয়া, একসাথে গল্প গুজব করা। বিয়েতে হয়তো আরেকটু মজা হবে, তখন সবাই আসবে। আজকে সবাই আসতে পারেনি, আজকে সবারই একটু সুবিধা অসুবিধা ছিল, তো তার জন্য সবাই আসতে পারেনি। থুবড়োর দিন বিয়ে 26 তারিখে রয়েছে। তো এই যে আমার বরমশাই এখন খাওয়াচ্ছে, তো আমি ভিডিও অন করার আগেই উনি শুরু করে দিয়েছেন খাওয়াতে। তো আমাকে বলছে তাহলে দাঁড়াও, তাহলে আরেকবার খাইয়ে দিচ্ছি, তুমি ভিডিও করো। তো আমি বলছি তাই? বলছে হ্যাঁ, তোমার যখন ভিডিও হয়নি তাহলে আরেকবার আমি খাইয়ে দিচ্ছি। এই নিয়ে সবাই হাসতে লেগে গেছে। এই যে কোনেও হাসতে শুরু করে দিয়েছে। তো ওখানে বেশ অনেকক্ষণই ছিলাম, দিয়ে তারপর সব সেরে টেরে বাড়ি ফিরলাম।